জয় হিন্দ। বারডোয়ান ডিফেন্স একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আমি এক্স আর্মি ঘাতক কমান্ডো সেকশন কমান্ডার আর পিটিআই ইনস্ট্রাক্টর অমিত দাস। আজকে আমাদের বারডোয়ান ডিফেন্স একাডেমিতে আমাদের একটা ছোট্ট বোন অ্যাডমিশন হতে এসছে। ওর মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। তো মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে ওর ডিফেন্স কেরিয়ারের জন্য আর্মি, এয়ারফোর্স, নেভি, না হলে ডাব্লিউবিপি, কেপি, রেল, আরপিএফ, বিএসএফ, সিআরপিএফ, সিএসএফ, যে কোনো একটা চাকরি ওর হলেই হবে। তো সেই কারণেই ছোট্ট বোনটা আজকে আমাদের বারডোয়ান ডিফেন্স একাডেমিতে অ্যাডমিশন হতে এসেছে। আমরা ওকে অ্যাডমিশন করিয়ে নিলাম। মোটামুটি আমি ওর ফিজিক্যাল যা চেক করলাম, হাইট, ওয়েট সব চেক করেছি। চোখটাও একটু দেখে নিলাম যে চোখের কোনো প্রবলেম হয় কিনা, আছে কিনা। কেননা এখন ম্যাক্সিমাম মানুষ মোবাইলে বেশি দেখে চোখটার একটু সমস্যা হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। কারোর 6/9 হচ্ছে, কারোর 9/6 হচ্ছে। তো মোটামুটি তোমার 6/6ই আছে। ঠিক আছে, খুবই গরিব পরিবার থেকে এসছে। আর আমরা বারডোয়ান ডিফেন্স একাডেমিতে যে স্টুডেন্টের গার্জেনের কোনো রকম সমস্যা, হয়তো মারা গেছে বাবা কি মা, তাদের আমরা খুব অল্প খরচার মধ্যেই তাদেরকে অ্যাডমিশন করাই, তাদেরকে সুবিধা করে দিই যাতে সে আর একটু এগোতে পারে। তো আমাদের বারডোয়ান ডিফেন্স একাডেমিতে আপনারা এটুকু দেখবেন যে সব থেকে কম খরচে আমরা প্রিপারেশনটা করাই, যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে। ঠিক আছে, তো ওনার গার্জেন এসছে, ওনার গার্জেনের সঙ্গে একটু আমরা কথা বলবো। ঠিক আছে, আপনি বলুন কি নাম আপনার? আমার নাম অরিত্র সর্দার। কোথা থেকে এসেছেন? আমি এসেছি বরসুল গোপালপুর থেকে। পশ্চিম গোপালপুর থেকে এসেছেন। আচ্ছা, আমাদের এই বারডোয়ান ডিফেন্স একাডেমি আপনি মানে প্রচারটা জানলেন কি করে যে বারডোয়ান এটা আমি প্রথমে ইউটিউবে দেখেছিলাম এবং আমাদের বরসুল থেকে অনেক স্টুডেন্ট এখানে আগে কোচিং করতো, তাদের সুপারিশে এখানে এসেছি। সবাই বলেছে যে ভালো হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, যাই হোক, আপনাদের স্বপ্ন আমি অবশ্যই পূরণ করবো। ঠিক আছে, আর আমাদের যে ছোট্ট বোন আছে তার নামটা একবার জিজ্ঞেস করবো। ধরো বোন, তোমার নাম কি? শতবিশা সানা। শতবিশ্বাস সাহা। Okay. তুমি কি দিয়ে কিসে পড়ছো এখন? আমি মাধ্যমিক দিলাম, এবার 11 এ ভর্তি হব। মাধ্যমিক দিয়েই ও ভর্তি হয়েছে। যে ওরও একটা ইউনিফর্ম লাগবে, ইউনিফর্ম পরে দেশের হয়ে সেবা করতে চায়। তো ঠিক আছে, আমরা মোটামুটি ওকে চেষ্টা করব যে আগামী বছর যখনই ওর মোটামুটি 17.5 বছর বয়স হচ্ছে, ততদিনে মোটামুটি আমরা তৈরি হতে করবো। ঠিক আছে, জয় হিন্দ, জয় ভারত।